হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি আপনাদেরকে এই অবধি দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব আমরা এই প্ল্যানটাতে আমরা এখানে কলাম বসাবো। তো কলাম বসানোর জন্য আমরা সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল নিব। কিবোর্ড থেকে REC লিখে এন্টার দিব। দেওয়ার পর আমরা নিব 12 ইঞ্চি, 12 ইঞ্চি লিখে এন্টার দিব। এটা আমরা মূলত 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা কলাম ক্রিয়েট করে নিলাম। তো এখানে সিলেক্ট করার পর কলামের কালারটা আমরা রেড কালার দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমরা কপি করব। CO লিখে এন্টার এই জায়গায় ধরে আমরা এখানে বসাই দিব। তো সর্বপ্রথম আমরা কি করব, চারিদিকে আমরা 4টে কলাম আগে বসাই নিব। এখানে একটা অলরেডি দেওয়া আছে, এইখানে দিব আমরা। আমার 4 কোণা 4টি অলরেডি দেওয়া শেষ। তো এখন আমরা এইখানে একটা দিব, এইখানে একটা দিব, এইখানে একটা দিব, এইখানে একটা, এইখানে একটা দিব এবং এইখানে একটা দিব। তারপর সিঁড়ির এইখানে আমরা একটা দিব এবং এইখানে একটা দিব। সিঁড়ি ঘরে মূলত 4টা কলাম ব্যবহার করতে হবে আমাদেরকে। আপাতত এরকম নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে কাজ করব কিছু, দেখবো এরকম জুম করে আমাদের কলাম বসানো ঠিক হয়েছে কিনা। তো এটা মূলত ঠিক হয়নি, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করার পর মুভ করে সুন্দরভাবে বসিয়ে দিব। সেম ভাবে এখানে করব। কলাম মূলত এই রুমের ভিতরে পুরোটাই চলে গেছে। আমরা কি করব, এই যে এইটুকু জায়গা আমরা সেম ভাবে মানে সমপরিমাণ এদিকেও আমরা কলাম দিব এবং এদিকেও আমরা কলাম দিব। সেক্ষেত্রে কি করব, আমাদের কলাম হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আমাদের 12 ইঞ্চি এবং আমাদের এই যে ওয়ালটা আছে এটা মূলত 5 ইঞ্চি। তাহলে আমাদের থাকে আর কত, অবশ্যই থাকে আমাদের আর 7 ইঞ্চি। তাহলে আমরা যদি এইদিকে এবং এইদিকে আমরা যদি সমান করতে যাই, সেক্ষেত্রে আমাদের লাগবে 3.5 ইঞ্চি। আমরা এখানে সিলেক্ট করার পর মুভ করে দিব, এইদিকে মুভ করব। লিখে ইন্টার কত দিব, 3.5, 3.5 লিখে ইন্টার দিব। দিলে আমাদেরকে 3.5 দিয়ে ইন্টার দিলে আমাদের এখানে সমানভাবে বিভক্ত হয়ে গেল। সেম ভাবে এখানে আমরা এইভাবে করব। এইদিকে আমরা দিব কত, মুভ করে নিব, লিখে ইন্টার, এইদিকে আমরা নিব 3.5 লিখে ইন্টার এবং এইখানে একটু গ্যাপ আছে, এটা আমরা লাগাই দিব। লিখে ইন্টার, এই জায়গা থেকে এই জায়গায় লাগাই দিব, মুভ করে দিলাম। দেওয়ার পর একদম এইখানে আমরা কাজ করে নিব। সেম ভাবে আমরা এইটা একটু পিছাই দিব, লিখে ইন্টার, পিছনে দিয়ে দিলাম, সরি, এখানে মুভ করে দিলাম। যেহেতু আমাদের এটা লিভিং রুম, সেক্ষেত্রে আমরা এই কর্নারটা লিভিং রুমে পুরাটা এখানে যদি মানে কলামের ইয়ে হয়, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর এখানে যদি আমরা কলামটা এইখানের মতো আমরা যদি সেম ভাবে অর্ধেক করে ভাগ করে দিই এখানে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। এখানে দরজার এখানে আমাদের সমস্যা হবে। এই কারণে আমরা চাচ্ছি যে
এদিকেই থাক সম্পূর্ণটা। তো আমরা এখানে কি করব, এর লিখে ইন্টার দিব। এই জায়গা থেকে একটা লাইন নিব আমরা, এফ8 দিলাম, তারপর এই জায়গা অবধি আপাতত একটা লাইন টেনে নিলাম। তো এইটার সাথে যদি আমরা এখানে মিল করি, সেক্ষেত্রে আমাদের এই এই কলামটা একটু আমাদেরকে পিছনে পিছাই দিতে হবে। এম লিখে ইন্টার, এখানে আমরা লাগাই দিলাম। কারণ আমাদের এইখান থেকে একটা বিম আসবে, বিম আইলে তো মূলত যদি এইটা এদিকে একটু সরে থাকে, সেক্ষেত্রে আমাদের বাঁকা হবে। সোজা করার জন্য আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমরা মুভ করে পিছনে দিয়ে দিলাম। সেম ভাবে এখানে আমরা আবার একটা লাইন নিয়ে দিব, এখান থেকে এখানে একটা লাইন নিয়ে নিলাম এবং এটা মুভ করে দিয়ে দিব। এম লিখে ইন্টার, এখানে ধরার পরেই এখানে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের কাজ। সেম ভাবে আমরা এখানে এটা একটু মুভ করে দিব, এটা আমরা মুভ করে দিলাম। তারপর আমরা এখানে আমরা কিছু কাজ করব, এখানে আমরা মুভ করে দিব, এখানে মুভ করে দিলাম। সেম ভাবে এখানে মুভ করে দিব, যেহেতু আমাদের বাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে মুভ করে দিলাম। এটা ঠিক আছে। এখানে আমরা মুভ করে দিব, এম লিখে ইন্টার, এইখান থেকে আমি 2 ফিট এদিকে একটু চাপাই নিলাম। তার আগে আমরা এখানে একটা লাইন টেনে, সরি, এইখান থেকে আমরা এটা মুভ করে দিব। এটা সম্পূর্ণটা আমরা এই দিকে দিয়ে দিছি। এবং এর কালারটা আমরা লাল করে দেব, যেহেতু এটা আমাদের কলাম। আমরা কি করব, ম্যাচ করে দেব, এম এ লিখে ইন্টার দিব, এই কালারটা আমরা এখানে করে দিলাম। সেম ভাবে ম্যাচ করে দিলাম। আমরা দেখব এটার সাথে এটা ঠিক আছে এবং এটার সাথে এটা ঠিক আছে। তো এরকম করার পর এই লাইনগুলোকে আমরা মিশাই দিব আপাতত। তো আমাদের কলাম বসা মোটামুটি শেষ। এখন আমরা কি করব, কলামের ভিতরে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো আমরা ট্রিম করে দিব। টিআর লিখে ইন্টার দিব, অথবা এই লাইনটা এখানে ধরে একটু পাশাই দিব আমরা। এবং সেম ভাবে আমরা এইখানে যদি আমরা এই লাইনের উপর দেই, সেক্ষেত্রে ক্লিক করলে এখানে দেখাচ্ছে এই অবধি লাইন আছে, এই লাইনটা আমরা পিছনে পিছাই দিব। এর কারণটা হচ্ছে আমরা যখন এই লাইনটা যদি আমরা
এইখান থেকে এইখানে যদি আমরা মানে পিছনে না দেই, সেক্ষেত্রে আমরা যখন পিডিএফ করবো, এই প্ল্যানটা যখন আমরা পিডিএফ করব, তখন মূলত এই লাইনগুলা দেখা যায়। এই কারণে আমরা লাইনগুলো হাইড করে দিব। যেমন এইখানে ক্লিক করলে এই অবধি আমাদের লাইন আছে, এই লাইনটা আমরা পিছনে পিছাই দিব, নাহলে পিডিএফ এর সময় আমাদের একটু ঝামেলা হয়। সেম ভাবে এটা আমরা কি করব, এই লাইনটা পিছনের দিকে একটু পিছাই দিলাম, এইভাবে লাইনগুলা পিছাই দিব। এবং এই লাইনটা মূলত একদম পুরাপুরি একটা লাইন আছে এখানে, এখানে মানে পিছনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে আমাদের একটা অপশন আছে, যে এইখানে আমি দেখাই দিচ্ছি, এখানে লেখা আছে ব্রিক অ্যাড পয়েন্ট। হ্যাঁ, এই ব্রিক অ্যাড পয়েন্টে আমরা একটা ক্লিক করব। করার পর এই লাইনের উপরে আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এই লাইন থেকে এই এই জায়গা অবধি আমরা আরেকটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা যদি লাইনের উপর একটা ক্লিক করি, দেখবে আর এই লাইনটা পুরো নাই। আমি এই জায়গা থেকে এই জায়গা আমরা ভেঙে নিয়েছি। এটাই মূলত হচ্ছে ব্রিক অ্যাড পয়েন্টের কাজ। তো এইখানে আমরা ক্লিক করলাম, করার পর এই জায়গা থেকে এই জায়গা আমরা পিছনে পিছাই দিলাম। সেম ভাবে এখানেও আমরা লাইনগুলো একটু পিছনে দিব। এবং এইখানে একটা ঝামেলা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই দরজাটা মূলত কলামের ভিতরে মূলত ঢুকে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই দরজাটা আমরা সিলেক্ট করব, করার পর এইটাও আমরা পুরাটাই সিলেক্ট করে নিব। এটা আমরা পুরাটাই সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে কি করে দিব, মুভ করে দিব, এম লিখে ইন্টার দিব। এই জায়গা থেকে আমরা একটু পিছনে আমরা দিয়ে দিব, এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে এইদিকে একটু লাইন আমাদের বাড়তি হয়ে গেছে, এই লাইনগুলো আমরা একটু পিছনে পিছাই দিব, দিলে আমাদের শেষ। এই সেম ভাবে এখানেও একটু আমরা পিছাই দিব, সিলেক্ট করার পর মুভ করে দিব, এম লিখে ইন্টার, এই জায়গায় ধরে একটু এইদিকে পিছাই দিব। দিয়ে এখানে সেম ভাবে আমরা কি করব, লাইনগুলো একটু পিছাই দিব অথবা ট্রিম করে দিব। এবং সেম ভাবে এখানে আমাদের লাইনগুলো আমরা ট্রিম করে দেবো, টিআর লিখে ডবল ইন্টার, অথবা একটা ইন্টার দিলেও হবে। এখানে সিঙ্গেল লাইন দিয়ে হয়তো মিশতেছে না, আমরা এখানে ধরে ডিলিট করে দেব। টিআর লিখে ডবল ইন্টার,
এই যে এখানে একটা পুরাপুরি লাইন আছে, এই লাইনটা আমরা কিভাবে ভেঙে নিব, এইখান থেকে আমরা ক্রিকেট পয়েন্টটা আমরা নিয়ে নিব। এরপর আমরা এখানে একটা ক্লিক করব, করার পর হচ্ছে এইখানে অবধি নিয়ে নিলাম, মানে আমরা এই লাইনটা এই অবধি আমরা ভেঙে নিলাম, এবং এই লাইনটা আমরা এইখান থেকে ধরে একটু পিছাই দিব, তাহলে আমাদের হয়ে গেল। এবং সেম ভাবে এই লাইনটাও আমাদের একটাই আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ব্রিকেট পয়েন্ট নিব। এইখান থেকে ব্রিকেট পয়েন্ট নিলাম, এইখান ধরে এইখানে আমি ভেঙে নিলাম। সেম ভাবে এইখান থেকে আমরা এটা পিছনে পিছাই দিব। এবং এটা এখানে একটা লাইনে আছে, সেক্ষেত্রে আমরা ব্রিকেট আবারও পয়েন্ট নিয়ে নিলাম, এইখান থেকে এইখানে আমরা দিয়ে দিলাম। সেম ভাবে এখানে ব্রিকেট পয়েন্ট নিয়ে নিলাম, এই জায়গা থেকে এই জায়গা আমি ভেঙে নিলাম। এখান থেকে ভেঙে নিলাম। এখানে একটু আমাদের কাজ করতে হবে। একটু পিছনে দিয়ে দিলাম। এখানে আমরা ব্রিগেড পয়েন্ট দিয়ে ভেঙে দিব। তো আমাদের কলামের কাজ শেষ। তো এভাবেই মূলত কলামের কাজ করতে হয়। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।